গরমের মধ্যে ওরা যে বসে বিক্রি করে বহুত কষ্টদায়ক। আর বাজারে এসে দেখি কত বড় একটা মিষ্টি কুমড়া। ক্যামেরার মধ্যে যতটুকু দেখা যাচ্ছে আসলে এই মিষ্টি কুমড়োটার ওজন হলো 12 কেজি। কত বেল উঠেছে বাজারে। টমেটোগুলিও খুব সুন্দর লাগছে। আর মিষ্টি কুমড়োটা আমি বারবারই দেখছি। আর মিষ্টি কুমড়োটাকে ভিডিও করে নিয়ে এলাম। 12 কেজি ওজনের একটা মিষ্টি কুমড়া অনেকই বড়। আর এগুলি সব তেঁতুল বাজারে উঠেছে। এত গরমের মধ্যে ঘরে বসে থাকতেও কষ্ট, আর বাজারে যাওয়া তো অনেকই কষ্ট। বাজারে গেলাম, গিয়ে এগুলি দেখলাম কি কুলের মতো, এগুলিকে বলে কি অর বড়ই। এগুলি কিনে আনলাম। এগুলি দিয়ে আচার বানালে খুব স্বাদ লাগে। গত বছরও এনে আচার বানিয়েছি। এই যে বরবটি এনেছি, আর ঢেঁড়স এনেছি, আর পাকা কলা, ঝিঙ্গা, এগুলি আনলাম সব এনে। আর এটা কলার ভাড়ালি, অনেকে কলার থোড়ও বলেন, কিন্তু আমরা এটাকে ভাড়ালি বলি। গরমে একবারে মাথা টাথা নষ্ট আমার। আমি এই বাজার থেকে এসে রান্নাঘরে ওই সব সবজিগুলিকে জল দিয়ে পরিষ্কার করে বেসিনে ধুয়ে নিচ্ছি। কারণ আমি বাজারে গেলে সবসময় সবজি এনে সব ধুয়ে তারপরে ফ্রিজে ঢুকাই। কারণ বাজারে তো অনেক রকম রোগ জীবাণু থাকতে পারে, তাই না? কত মানুষ কত জায়গাতে ফেলে, কত মানুষে হাত দিয়ে ধরে। বন্ধুরা, আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে ভারতের আসামের হোজাই থেকে আজকের ব্লগটি করছি। আমার শরীরটাও বেশ ভালো না, কিন্তু ঘরে একদম সবজি টবজি সব বাড়ন্ত হয়ে গেছে। এখন যেতে তো হবেই, আনতে তো হবেই, কে এনে দেবে? তাই বাজারে গিয়ে এই সমস্তগুলি নিয়ে এলাম। এনে এই সব কিছু পরিষ্কার করে ধুয়ে সব এখন নেব। কলার ভাড়ালিটা কিন্তু খুবই ভালো, এই গরমের মধ্যে কলার ভাড়ালিটা খাওয়া। এগুলি সব এই যে জল দিয়ে এখন সব পরিষ্কার করে ধুয়ে থরে থরে তারপরে গিয়ে ফ্রিজে সব রেখে দেব। কারণ বাজারে তো অনেকেই অনেক সময় অনেক জায়গাতে ফেলে এগুলি, তাই না? মাঠ ঘাট কত জায়গা পার হয়ে আমাদের হাতে আসে। তাহলে বন্ধুরা, দেখতে থাকুন আজকের আমার ব্লগটি। আমার আজকের ব্লগটি কে কোথা থেকে দেখছেন জানি না, কাছ থেকে দূর থেকে বা দেশ থেকে বিদেশ থেকে, যে যেখান থেকেই দেখতে থাকুন, আমার সকল বন্ধুদের রইল অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে চলে যাবে। বন্ধুরা, এই সংসারের মধ্যে এটাই সবচেয়ে বড় কাজ। রান্না বাড়ি, বাজার করো, হাট করো, কি যে বলবো। এই যে এগুলি বলে অর বড়ই, আর কেউ বলে লেবই। আমি জানি না আপনারা কে কি নামে ডাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এগুলি মাছের ডিম এনেছি বাজারে গিয়ে কোনো ভালো মাছ পেলাম না। আর ছেলেটা মাছের ডিম খেতে খুবই ভালোবাসে, তাই মাছের ডিম এনে এই দেখুন এগুলিকে ভেঙে ভেঙে নুন, লঙ্কা গুঁড়া, হলুদ সব একসঙ্গে মেখে এগুলিকে তেলের মধ্যে একদম ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে ঝিঙ্গা যে আনলাম বাজার থেকে, খুব কচি ঝিঙ্গাগুলি, সেই ঝিঙ্গা ছোট ছোট করে কেটে এটা দিয়ে রান্না করব। গামাখা গামাখা করে রান্না করব।
মাছের ডিমটা হলে ছেলে একটু খায়, মাছ হলে বেশি খেতেই চায় না। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আজকের আমার এই ভিডিওটি। গরমের দিনে কোনো কিছুই খেতে ভালো লাগে না, কোনো কিছুই গরমের দিনে রান্না করার পর দেখা যায় আর খাওয়ার সেই স্বাদ থাকে না। যত খাওয়ার স্বাদ শীতের দিনে যাই রান্না করি না কেন তাই কিন্তু অসম্ভব স্বাদ লাগে। এই যে আমি পেঁয়াজের মধ্যে একটু দিয়ে দিলাম কারি পাতা। তাহলে কারি পাতাটা দিলে খুবই ভালো লাগে সবজিটা। আমি প্রায় সবজিতেই কারি পাতা দিই, আমার বাড়িতেই গাছ আছে কারি পাতার। পেঁয়াজ ভেজে এর মধ্যেই ঝিঙ্গা দিয়ে এই মাছের ডিমগুলি দিয়ে এই রান্না করব। ডাল রান্না করেছি, এই যে ঝিঙ্গাগুলি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে তারপরে রান্না করব। বন্ধুরা আজ বাজারে যাওয়ার সময় একদম মন চায়নি, কিন্তু কি করব, সন্তান এমনই এক জিনিস। ছেলেটা আজকে বলেছে আজকে বাজারে গিয়ে ভালো কিছু আনো, না হলে আর খাবই না। কিন্তু ভালো কি আনবো, ও যে মাছ টাছও বেশ খেতে চায় না। আর বাজারে গিয়ে দেখলাম কিচ্ছু মাছ নেই, লোকাল কিচ্ছু মাছ নেই, সব চালানি মাছ। চালানি মাছ তো খেতে একদম ইচ্ছাই করে না। কি আর করব, একটু মাছের ডিম নিয়ে এলাম, এটাও তো চালানি মাছেরই ডিম। এমনিতেই তো আমাদের এখানে লোকাল কোনো মাছ নেই, কারণ আমাদের এখানে বড় পুকুর নদী কিছুই নেই। গৌহাটি থেকে বা তেজপুর থেকে নগাঁও থেকে আসে। এখন বৃষ্টি নেই, জল নেই, কিচ্ছু নেই। যত মাছ ছিল ধরে ধরে সব খেয়ে ফেলেছে মানুষ। এখন তো মাছেরও আকাল লেগে যাবে। এই রকম সিস্টেমে যদি চলতে থাকে আরও 6 মাস, মানুষ কিছুই পাবে না খাওয়ার। সবজি বাজারে দেখলাম সব যেমন শুকিয়ে শুকিয়ে রয়েছে। মানে 6-7 দোকানে দেখলাম ঝিঙ্গা, এমনিতে কচি, কিন্তু ঝিঙ্গার উপর দিয়ে এত শক্ত বলার মতো না। মানে ভেতরে বোঝা যাচ্ছে যে রস টস কিছুই নেই। পরে এই দোকানদারটার কাছে গিয়ে দেখলাম একটু ঝিঙ্গাগুলি ভালো, তাই এখান থেকে 1 কিলো ঝিঙ্গা আনলাম। এর দোকান থেকেই ঢেঁড়সগুলিও আনলাম। ঢেঁড়সটা ভাজি করলে আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার ছেলে আবার খেতে চায় না। কি করব, ওকে কি সবজি খাওয়াবো, কি দেব আমি নিজেই বুঝতে পারছি না। এই যে মাছের ডিমগুলি ভেজে রেখেছি লাল লাল করে একদম। এই যে ঝিঙ্গাগুলি কষিয়ে ভালো করে সেদ্ধ করে মাছের ডিমগুলি দেব, দিয়ে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, পেঁয়াজ রসুনও দিয়েছি, দিয়ে মাছের ডিমগুলি দিয়ে একটা গামাখা রান্না করব। এরকম রান্না করলে ও খুব পছন্দ করে। আর ডিমগুলি যদি একদম ভেঙে গুঁড়িয়ে দেই তাহলে ও চিৎকার করতে থাকবে, কিন্তু গুঁড়িয়ে দিলে বেশি ভালো লাগে আমার কাছে। এরকম একসাথে থাকলে আমার কাছে বেশি ভালো লাগে না। কি করব, ও গুঁড়িয়ে দিলে ও খেতে ডিম পাবে না, তখন অসম্ভব চিৎকার চেঁচামেচি। বন্ধুরা যে যেখান থেকেই দেখছেন সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। দেখুন আমার সবজিটার রং খুব সুন্দর হয়েছে। সবাইকে আবারও বলছি, সবাই একটি করে কিন্তু লাইক দেবেন। যে সমস্ত বন্ধুরা প্রতিদিনই আমার সঙ্গে আমার ভিডিওতে থাকেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আপনাদেরও অনেক ধন্যবাদ, এবং সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নেবেন, এবং বেল আইকনটি সবাই প্রেস করে রাখবেন, না হলে আমি নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে না। বেল আইকনটি অন থাকলেই সবার আগে আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশান।
দেখুন বন্ধুরা, আমার সবজিটা হয়েই এসেছে। ও আমি টমেটোও এনেছি বাজার থেকে। এই সবজিতে টমেটো দিয়েছি, কিন্তু এই টমেটোগুলি কিন্তু বাজারের না। আমার ছেলে আমাকে কাঁচা লঙ্কা আনার জন্য ছাদে গিয়েছিল। সেখানে ছাদের গাছ থেকে 3-4টা টমেটো পাকনা পেয়েছে, পাকা লাল লাল। এনে বলে, মামনি বাজারের গুলি না, গাছের গুলি দাও। ওই গাছের গুলি দিলাম। খুবই সুন্দর হয়েছে। আর এগুলি লোকাল টমেটো, খেতেও দুর্দান্ত একটা টেস্ট লাগে। টমেটোর মধ্যে একটা টক টক থাকলে ভালো লাগে। বন্ধুরা দেখুন, আমার সব কমপ্লিট সবজি রান্না। এমনি অনেক দেরি হয়ে গেছে, এখন মা ছেলে ভাত খেয়ে ফেলবো। যে যেখান থেকেই দেখছেন সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। আজ তাহলে রাখি। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে, ভারতের আসাম থেকে, আসসালামু আলাইকুম।